বন্ধুরা আর একদিন বাদেই শুরু হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়ার প্রথম টেস্ট। তো প্রথম টেস্টে ইন্ডিয়ার প্লেইং ইলেভেন কেমন হবে সেটা নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। বাংলাদেশ সম্প্রতি পাকিস্তানের মাটিতে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করে এসেছে এবং তারপরেই কিন্তু বাংলাদেশের বেশ কিছু প্লেয়ারের থেকে বিভিন্ন রকম মন্তব্য শোনা যাচ্ছে যে ইন্ডিয়ার মাটিতেই টেস্ট সিরিজ হারাবে। তো এরকম অনেক রকম কথা শোনা যাচ্ছে। তো চলুন দেখে নিই বন্ধুরা বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়ার প্লেইং ইলেভেন প্রথম টেস্টে কেমন হচ্ছে। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা আগামী 19 তারিখ থেকে অর্থাৎ 19 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হচ্ছে। প্রথম টেস্ট কিন্তু খেলা হবে চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে। আর ম্যাচটা কিন্তু শুরু হবে সকাল 9:30 থেকে, অর্থাৎ সকাল 9:30 থেকেই কিন্তু ম্যাচ শুরু হয়ে যাবে। বাংলাদেশ এবং ইন্ডিয়া দুটো দলই কিন্তু এই মুহূর্তে চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে রয়েছে। প্রতিদিন কিন্তু তারা প্র্যাকটিস করছে। এবার বাংলাদেশ কিন্তু গত 2 সপ্তাহ আগেই পাকিস্তানের মাটিতে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে এসেছে। তো দেখো বাংলাদেশ দলটাকে ইন্ডিয়া কখনোই কিন্তু ছোট করে দেখে না, সেটা রোহিত শর্মা সবসময়ই বলে। আজকেও কিন্তু প্রেস কনফারেন্স হয়েছে, সেই প্রেস কনফারেন্সে কিন্তু রোহিত শর্মা বলেছেন যে যখন আপনি দেশের হয়ে খেলছেন তখন প্রত্যেকটা দলকে কিন্তু সমান গুরুত্ব দিতে হবে। বাংলাদেশকে আমরা সেরকমই সমান গুরুত্ব দিচ্ছি প্রত্যেকটা দলের মতো, কেননা এই পয়েন্টটা কিন্তু WTC অর্থাৎ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে যুক্ত হবে। এবার বাংলাদেশ যেহেতু দুটো টেস্ট ম্যাচ জিতেছে পাকিস্তানের মাটিতে, পাকিস্তানকে হারিয়েছে, সেহেতু স্বাভাবিকভাবেই কিন্তু বাংলাদেশের কনফিডেন্স একটু হাই থাকবে। তবে একটা কথা মনে রাখবেন, ইন্ডিয়ার মাটিতে লাস্ট 12 বছরে কোনো দলই টেস্ট সিরিজ হারাতে পারেনি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা কোনো দলই কিন্তু লাস্ট 12 বছরে ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে টেস্ট সিরিজে হারাতে পারেনি। তো বাংলাদেশ দল যতই ভালো খেলুক না কেন, ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে টেস্ট সিরিজে হারানো কিন্তু অতটা সহজ নয়। তো চলুন দেখে নিই ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে কেমন প্লেইং ইলেভেন খেলাচ্ছে। তো ওপেনিং এ কিন্তু রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল দুজনে থাকছে। 3 নম্বরে থাকছে শুভমান গিল। 3 নম্বরে শুভমান গিল দুর্দান্ত খেলছে এই মুহূর্তে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে অর্থাৎ গত টেস্ট সিরিজেও কিন্তু ভালো খেলেছে 3 নম্বর পজিশনে। তো 3 নম্বর পজিশনে শুভমান গিল খেলবে। 4 নম্বর পজিশনে খেলবে বিরাট কোহলি। 5 নম্বর পজিশনে খেলবে ঋষভ পান্ত। 6 নম্বর পজিশনে খেলবে KL রাহুল। 7 নম্বর পজিশনে খেলবে রবীন্দ্র জাদেজা। 8 নম্বর পজিশনে খেলবে রবিচন্দ্রন অশ্বিন। 9 নম্বর পজিশনে খেলবে কুলদীপ যাদব। 10 নম্বরে খেলবে জসপ্রীত বুমরা এবং 11 নম্বরে কিন্তু খেলবে মোহাম্মদ সিরাজ। তো দেখো এখানে অলরাউন্ডারের পজিশনে রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল, এই দুজন প্লেয়ারের ভিতর কিন্তু একটা দারুণ কম্পিটিশন চলছে বর্তমানে। রবীন্দ্র জাদেজা যেহেতু সিনিয়র প্লেয়ার, সেই জন্য কিন্তু অবশ্যই রবীন্দ্র জাদেজাকে প্রথম টেস্টে খেলাবে। এছাড়াও কিন্তু চেপক স্টেডিয়ামে রবীন্দ্র জাদেজার একটা দারুণ রেকর্ড রয়েছে। যেহেতু IPL এসে চেপক স্টেডিয়ামে প্র্যাকটিস করে, প্রায় গোটা IPL সিজন কিন্তু চেপক স্টেডিয়ামে খেলে। তো রবীন্দ্র জাদেজার চেপকে একটা দারুণ রেকর্ড রয়েছে, এই জন্য অবশ্যই চেপকের স্টেডিয়ামে কিন্তু রবীন্দ্র জাদেজাকে খেলাবে। তবে রবীন্দ্র জাদেজার সঙ্গে কিন্তু অক্ষর প্যাটেলের তুলনা করলে অক্ষর প্যাটেলও কিন্তু রবীন্দ্র জাদেজার প্রায় কাছাকাছি আছে। কোথাও কিন্তু এদের ভিতর কিন্তু কোনো ডিফারেন্স নেই, দুজনকেই কিন্তু খেলানো যায় প্লেইং ইলেভেনে। তবে অশ্বিনকে খেলাবে, সেই জন্য অক্ষর প্যাটেলকে কিন্তু খেলাতে পারছে না। 3 জন স্পিনার থাকবে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন এবং কুলদীপ যাদব, এবং দুটো পেসার থাকবে মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা। এটাই কিন্তু ইন্ডিয়ার প্লেইং ইলেভেন হবে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে। আশা করি বাংলাদেশকে অবশ্যই এবং সহজেই প্রথম ম্যাচে হারাবে। তো আপনাদের কি মনে হচ্ছে প্রথম টেস্ট কারা জিতবে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ধন্যবাদ।